হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে হলো আমার পাকা কথা, ইয়েস। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, অনেক সকালে উঠেছি আজকে। 7:30টায় উঠেছি, উঠে অনেক কাজবাজ করেছি। আর আমার মুখ দেখে এখন বুঝতেই পারছি পুরো ঘেমে নেমে স্নান করেছি। তার উপর আমরা আবার জ্বরও আজকে, তো হাঁপিয়ে যাচ্ছি, প্লাস এক্সাইটেড, নার্ভাসও, হাত পা কাঁপছে আমার এখন থেকেই। তো যাই হোক, আজকে পুরো দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমাকে বেস্ট উইশেস দিতে কিন্তু একদম ভুলো না। এখন বাজে 9:15, এখন রান্না মোটামুটি চেপে গেছে। আমি যতটুকু চাপাতে পেরেছি ততটুকু চাপিয়ে দিয়েছি, বাদ বাকিটা এবার মা আর ছোটো দিদার দায়িত্ব। এবার আমি ফ্রেশ হয়ে নেবো, তারপর রেডি হয়ে নেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর বাইরে সবাই কী করছে সেটা তোমাদের দেখাই। এখানে আমার বোন এখনো ঘুমাচ্ছে। এই ওঠ বোন, বিছানার চাদর পাততে হবে। এখনই ওঠো তাহলে। তা এখানে আরও যেগুলো বাদবাকি জিনিস আছে সেগুলো আমি কেটে রেখেছি। ভিডিও শুরুতেই তোমাদের কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভেবেছিলাম তো আমি একটা বড় ভিডিওই বানাবো, কিন্তু ওই আর কি নিজের বিয়েতে এত টেনশন, তাই জন্য কোনো ভিডিওই আমি ভালো মতন করতে পারি। রিলসের জন্য যে ক্লিপগুলো নিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই শাড়িটা আমাকে ওই দিয়েছিল, তো এই শাড়িটা পরে আমি রেডি হয়ে গেছি। তারপর একটু টুকটাক কাজ করে নিলাম। রেডি হওয়ার পরে আর আমি অত কাজ করিনি। ওইদিকে দেখো, ওরাও সব কিছু নিয়ে কিন্তু বেরিয়েই পড়েছে। হলেন ওর দিদি, জামাইবাবু এবং ভাই। আর এদিকে আমার বোন তো বিরাট খুশি, বিয়ে বলে কথা, আর বাড়িতে এতদিন পরে একটা বিয়ে হচ্ছে বলে কথা। এদিকে নান্নানদিও তো অনেক খুশি। আমাদের এই দিন রান্নাবান্নাটা কিন্তু নান্নানদিই করেছিল, অর্থাৎ আমার ছোট দিদা। এদিকে দেখো এতগুলো মাছ ভেজে রাখা আছে, আর মাছের ঝোল দেখতে দেখতে হয়েও গেছে। এরই মধ্যে আমি একটু সেজেগুজে আমাদের গলিটায় গিয়ে ভিডিও করছিলামই, তার মধ্যেই ওনারা চলে এসছেন। আর এই দেখো, এই তত্ত্বগুলো এনেছিল। এর মধ্যে ছিল মিষ্টি, তারপর মিষ্টি দই, ফল, পান, সুপারি, কাঁচা হলুদ, সিঁদুর আর একটা রুই মাছ। এরপর আমরা বসে পড়ি সবাই মিলে, মানে দুই বাড়ির লোক এক হয়ে বসে পড়ি ডেটটা ফিক্স করার জন্য। আর এই যে মহিলাটাকে দেখছো, এ দেখি কোনো কিছু শুরু হওয়ার আগেই কান্নাকাটি শুরু করেছে, আর ওকে দেখে আমার এত মনটা খারাপ হয়ে গেছিল। এখানে আমার দাদু, দিদা, তারপরে আমার মাসি, এনারা সবাই রয়েছেন, আর ওদের দিক থেকেও কিছু লোকজন রয়েছে। ঠাকুর মশাই পঞ্জিকা দেখে এবং দুই বাড়ির সম্মতিতে একটা ডেট ফিক্স হয়, এবং তারপর যে রিচুয়ালসগুলো হয়ে থাকে সেগুলোও কমপ্লিট হয়। বাবা, বোন তো এই দিন থেকেই দুঃখ পাওয়া শুরু করে দিয়েছে। মায়ের মুখটা এই দিন আলাদাই শুকনো লাগছিল। আর অপর দিকে ওনারা, মানে ছেলের বাড়ির লোকেরা কত খুশি, এখান থেকেই বোঝা যায়। মানে ওনাদের পরিবারে একজন অ্যাড হবে, আর আমাদের পরিবার থেকে একজন চলে যাবে আর কি। এরপর সমস্ত রিচুয়ালস কমপ্লিট করার পরে মিষ্টি খাওয়া হয় আর হলুদ মাখানো হয়। এটাকে খুব সম্ভবত পাটিপত্র বলে। এটাকে অ্যাজ এ বেঙ্গলি রেজিস্ট্রেশন হিসেবেও ধরা হয়। তোমরা কারা কারা এই নিয়মটা জানো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এই যে এখন এই মুহূর্তে যে ফ্রেমটাকে দেখছো, মানে এই ফ্রেমটাকে দেখার জন্য কত বছর ধরে আমি অপেক্ষা করেছিলাম। যাই হোক, সামনে কিন্তু অনেক এক্সাইটিং ভিডিও আসবে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদম ভুলে যেও না। এরপর সমস্ত রিচুয়ালস কমপ্লিট হলে, তারপর মিষ্টি খাওয়া, হলুদ মাখানো কমপ্লিট হলে আমরা দুজনে যাই ঠাকুর নমস্কার করতে। তারপর একে একে আমার দাদু, দিদা মানে ভাদিউকে এবং বাড়ির সবাইকে নমস্কার করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। টাটা।